দুইটি অংশে আলাপ করি। একটি হচ্ছে যে 18,000 গুণ 5,000 গুণ এটা ভিন্ন ইনভেস্টিগেশনের ব্যাপার। সে যদি ভালো ব্যবসা করে টাকা ইনকাম করে সেখানে তো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। কী ব্যবসা করেছে সেই রিপোর্টগুলো আমরা দেখছি হলফনামা থেকে যে আয় বেড়েছে, কিন্তু আয় বাড়ার যে অনুসন্ধানটা সেটা আমরা প্রত্যক্ষ করি না। এখন একটা উপজেলার লেভেলে একজন মানুষ 18,000 গুণ করে 1 টাকার 18,000 গুণ নাকি 1,000 টাকার 18,000 গুণ, মানে ইয়েটা কত মাল্টিপল থেকে কত বাড়ছে? ফিগারটা খুব বড়, কিন্তু কত টাকা থেকে কত টাকা এবং কী ব্যবসা তিনি করেন সেটা যদি ইয়াবার ব্যবসা করেন নিশ্চয়ই সেটা আলোচনার মধ্যে আসতে হবে, সেটা যদি স্মাগলিং করেন সেটা আলোচনার মধ্যে আসতে হবে, আর যদি বৈধ ব্যবসা করে থাকেন তাহলে প্রশ্ন তোলার সুযোগ নাই। কিন্তু তারপরেও এটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা উচিত যে একটা মানুষ কেন ধনী হচ্ছে, এবং এটা গোটা সমাজেই যে বৈষম্য, এটা তো যতই এটা সারা পৃথিবী জুড়ে আপনি দেখবেন যে বৈষম্যের পরিমাণটা বিশাল, উন্নয়ন যতটা হচ্ছে মানি ফ্লো যতটা হচ্ছে ততটাই বাড়ছে। 2 নম্বর যেটা হচ্ছে রাজনীতিতে ব্যবসায়ী। রাজনীতিতে ব্যবসায়ী, এই রাজনীতির অপরাজনীতিকরণ বা রাজনীতির বিরাজনীতিকরণের জনক কিন্তু সামরিক শাসন। এই যে আজকে ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বললেন, সেই দিন ডক্টর ফরাসুদ্দিন পরিষ্কার করেই বলেছেন যে বাংলাদেশে খেলাপি ঋণের জনক হলেন জিয়াউর রহমান। কারণ সামরিক শাসকদেরই এটার উপর নির্ভর করে রাজনীতি করতে হয়, সামরিক শাসনদেরই এইরকম বিরাজনীতিকরণ বা অরাজনীতিকরণের নানান উপাদানের উপর নির্ভর করতে হয়। কিন্তু প্রত্যাশাটা জেনে যায় যখন রাজনৈতিক শক্তি দেশ পরিচালনা করবে তখন তারা এটার কাউন্টার একটা জায়গায় যাবে, যে তারা তো আর সামরিক মানে ইউনিফর্মধারী সামরিক সরকার না বা ইউনিফর্ম বা বিহীন সামরিক সরকার না। কাজেই রাজনৈতিক সরকারদের উচিত হবে যে এই যে চক্রগুলি বিরাজনীতিকরণ বা রাজনীতিকে অপরাজনীতির জায়গায় নিয়ে যাওয়ার যে লক্ষণ সেগুলিকে বন্ধ করা। কাজেই সেই দিক থেকে আপনার খেয়াল থাকবার কথা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন যে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। এটা নট বিকজ অফ যে বাংলাদেশে সুইস ঘড়ি বা সুইস চকলেটের বন্যা বয়ে যাবে তা না, বিকজ সুইজারল্যান্ডের যে স্থানীয় সরকার পদ্ধতি সেটা পৃথিবীর অত্যন্ত খুব মানে গ্রহণযোগ্য এবং খুব ভালো একটা পদ্ধতি। ওই নিরিখে তিনি বলেছিলেন যে আমাদের স্থানীয় সরকার পদ্ধতিটা এমন শক্তিশালী হবে যে যেটা সুইজারল্যান্ডের মতো আমরা মনে করব। কিন্তু এই ব্যাখ্যাটা কেউ দেন না। অনেকে মনে করেন যে সুইজারল্যান্ড হবে মানে আমরা সবার হাতের মধ্যে সুইস ঘড়ি থাকবে বা সবার পকেটের মধ্যে সুইস চকলেট থাকবে, তা কিন্তু না। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সব শাসক গোষ্ঠী এই স্থানীয় সরকার ব্যবস্থাটাকে উঠতে দেন নাই। একটা মানে ইতিবাচক দিক হচ্ছে স্থানীয় সরকার কি ইউনিয়ন পরিষদ কি উপজেলায় নারীদের অংশগ্রহণের একটা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে, কিন্তু গোটা সিস্টেম যদি কাজ না করে খালি নারীর সংখ্যা বাড়িয়ে তো লাভ নাই। এখন এই যে এমপি সাহেবের যে ডিমার্কেটেড বা ডেজিগনেটেড কাজ আর উপজেলা চেয়ারম্যান সাহেবের ডেজিগনেটেড কাজ আছে, কিন্তু কর্মক্ষেত্রে সেটা হয় না। কারণ এমপি সাহেব আইন প্রণয়নের কথা, এলাকায় যাওয়ার কথা না, কিন্তু এমপি সাহেব যে কনস্টিটিউন্সিতে ভোট চান উপজেলা চেয়ারম্যান সাহেবও ওই কনস্টিটিউন্সি থেকে ভোট চান। কাজে দুইজনকেই দেখাতে হয় যে আমি রাস্তাটা করেছি, আমি ব্রিজটা করেছি, আমি বাজারটা করেছি। কাজেই কারণ এইটা না দেখালে পরে ঢাকা এমপি সাহেব এখানে বসে বসে খেলে আইন প্রণয়ন করলেন, 5 বছর পরে ভোট চাইতে যাবেন, জনগণ তাকে ভোট দেবে না। কাজে তাকে বলতে হয় যে না, ব্রিজটা আমি করেছি, মসজিদটা আমি করেছি, স্কুলটা আমি করেছি। সেম ওই উপজেলা চেয়ারম্যান দেখাতে চায় যে আমি এটা করেছি। আর কিন্তু এই যে গণতান্ত্রিক ব্যবস্থা গত 15 বছর ধরে তো আওয়ামী লীগ সেভাবে নিজেদেরকে প্রকাশ করে থাকে, সেক্ষেত্রে ব্যাংকিং খাতে এই যে খেলাপি ঋণ এত গুণ বাড়লো, কিংবা এই যে একটু আগে ডক্টর মজুমদার যেটা বলছিলেন যে উপজেলা প্রতিষ্ঠান হিসেবে অকার্যকর হয়ে পড়েছে, সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকার আসলে করলো কি? গণতান্ত্রিক সরকার তার মতো চেষ্টা করেছে, কিন্তু একটা সিস্টেম তো আপনি যদি 20 বছর ধরে ভেঙে ফেলেন 5 বছরে তো এটা ঠিক করা যাবে না। কাজে সেই প্রশ্নতে আমরা করছি যে একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তার কাছ থেকে মানুষের প্রত্যাশা অনেক বাড়ে। আপনি আজকে যে আলোচনাটা করছি 111-এর সরকারের সময় আলোচনা আপনি করতে পেরেছেন? 111-এর সঙ্গে যারা গিয়ে ডিনার করেছেন তারা হয়তো করেছেন, কি আলোচনা করেছে আই ডোন্ট নো, কিন্তু প্রকাশ্যে আমরা এটা করতে পেরেছি? আমরা বারবার বলেছি 111 ক্যান্টনমেন্ট আছে এখানে। তো কাজেই একটা মানে কি বলে, রাজনৈতিক সরকারের কাছে তো প্রত্যাশা সেই সরকারের চাইতে অনেক বেশি। সেই প্রত্যাশা থেকেই তো আমরা বলছি, এবং বিশেষ করে আওয়ামী লীগের কাছে আরও বেশি, কারণ আওয়ামী লীগ তো এই দেশটির মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। কাজে ওই জন্য যখনই ভুল হয়, কখনই কোনো ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত হয়, সেই আলোচনাগুলি আমরা করছি, আলোচনাগুলো আমরা করতে থাকবো। এবং এটার তো জবাবদিহিতা কোথাও না কোথাও তাদেরকে করতে হবে, দলীয় ফোরামে হোক,
এবং আমরা এখানে যখন বলছি মানুষের জনমনের মধ্যে হোক, সেটা তাদেরকে করতে হবে এবং এই রাজনৈতিক সরকারের কাছে আমাদেরকে চাইতে হবে। এখন এইটার বিকল্প যদি কেউ মনে করে যে আবার একটা 111-এর মতো পরিস্থিতির সৃষ্টি হবে, আবার একটি সকল নাগরিক সমাজের প্রতিনিধিত্ব দিয়ে একটা সরকার তৈরি হবে, সেইটার সঙ্গে আমি অন্তত একমত না। ভুল ত্রুটি যাই হোক, এখানে তো আমরা বলতে পারতেছি, আমরা 111 সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারি নাই। 111 না, তার আগেরও ইউনিফর্মধারী সরকার যারা ছিল তাদের সম্পর্কে বলা যায় নাই। কাজেই রাজনীতির ধ্বংসের বা রাজনীতিকে অপরাজনীতিকে ঢুকিয়ে দিয়ে রাজনীতি খুব খারাপ জিনিস এটা প্রমাণ করার জন্য তো বহু বুদ্ধিজীবী চেষ্টা করেছেন। এখানে বহু বুদ্ধিজীবী এখনও চেষ্টার মধ্যে আছে যে রাজনীতি মানেই খারাপ, কিন্তু রাজনীতিটাকে কারেক্ট করার জন্য যে জায়গাটা, সেই জায়গাটাতে আমাদেরকে কথা বলতে হবে, অনবরতই কথা বলতে হবে। ধন্যবাদ।